পাচ্ছেন এখানে কিন্তু শিক্ষার্থীরা কিন্তু এসে উপস্থিত হয়েছেন এবং শিক্ষার্থীরা যেমনটি দাবি করছেন বহিরাগত রাজনৈতিক দলের নেতাকর্মী যারা রয়েছেন তারা এই নির্বাচন কমিশনে রাত আনুমানিক 11টার সময় কেন প্রবেশ করলো এবং নির্বাচন কমিশনের সাথে কি আলোচনা করলো এই বিষয়গুলো কিন্তু জানতে চেয়েছেন এবং এই মুহূর্তে কিন্তু যেমনটা দেখতে পাচ্ছেন বাকবিতণ্ডা চলছে নির্বাচন কমিশনের সাথে। এবং দর্শক রাত পোহালেই কিন্তু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যে জাকসু নির্বাচন সেটি কিন্তু নির্বাচন সেটিকে কেন্দ্র করে কিন্তু ইতিমধ্যে কিন্তু আমরা দেখতে পাচ্ছি নির্বাচন কমিশনে বহিরাগত প্রবেশ করে এবং সেটি নিয়ে কিন্তু বাকবিতণ্ডা চলছে এবং তারা শিক্ষার্থীরা কিন্তু এবং প্রার্থী যারা রয়েছেন তারা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জাকসু সংসদ যে নির্বাচন কমিশনের কর্মকর্তা যারা রয়েছেন তাদের সাথে জানতে যাচ্ছেন যে মূল ঘটনা কি ঘটেছে এই বিষয়গুলো কিন্তু তারা জানতে যাচ্ছেন। দর্শক যেমনটি দেখতে পাচ্ছিলেন তারা কিন্তু বাকবিতণ্ডা জড়িয়েছিলেন এবং এই মুহূর্তে রয়েছে যেমনটি বলছেন দর্শক গ্লোবাল টেলিভিশনের সরাসরি সম্প্রচারে আপনাদেরকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে আপনাদেরকে সরাসরি যুক্ত করেছে আমি বুলবুল হোসাইন। দর্শক যেমনটি দেখতে পাচ্ছেন আচ্ছা কি ঘটনা ঘটেছে আসলে চলো আমরা প্রক্টর অফিসে যাই। একটু সরাসরি সম্প্রচারে ছিলাম শোনেন আমরা একটা খবর দেখলাম ফেসবুকে যে ব্যালট বাক্স হলে হলে পাঠানো হচ্ছে এবং সেখানে ছাত্রদলকে একটা ব্লেম দেওয়া হচ্ছে। আমার কথা হলো যে কমিশনার কেন এত দায়িত্ব জ্ঞানহীনতার পরিচয় দিবে? আমরা যদি একটা মেম্বার নির্বাচনও দেখি তারপরেও কিন্তু আমরা দেখি ব্যালট বাক্স পুলিশি দিয়ে সিকিউরিটি দিয়ে সেটা কিন্তু পাঠানো হয়, কিন্তু এইখানে আমরা সেই ধরনের কোনো কিছু দেখলাম না। আরেকটা কথা হলো যে এটা তো একটা ছোট ক্যাম্পাস, এটা তো সকালেও তো ব্যালট বাক্সগুলি পাঠানো যেত, তাই না? আমার কথা